শুধু ভবন তৈরি আর বিক্রি নয়, ক্রেতাদের জন্য সরকারি নিয়ম মেনে এখন সকল নাগরিক সুবিধা রাখতে হচ্ছে আবাসন ব্যবসায়ীদের। এবারে রিহাব মেলায় দেখা গেল পরিবেশ সুরক্ষা এবং আধুনিকতার দিকেও মনোযোগ দেয় গুরুত্ব সহকারে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঢাকায় তৈরি হচ্ছে দেশের সর্বোচ্চ ভবন। ৪৫ তলা এই ভবনটি বাণিজ্যিকভাবে ব্যবহার হবে, তবে পরিবেশ সুরক্ষা করে এখানে রাখা হয়েছে সব নাগরিক সুবিধা। হেলিপ্যাড, সুইমিং পুল থেকে শুরু করে নগর জীবনের একজন ব্যস্ততম একজন অফিস কর্মীর জন্য যা যা দরকার সবকিছু আছে। আগারগাঁওয়ে রিহাব মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে নান্দনিক ভবন তৈরি এবং সরকারি আইন মেনে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে। আমরা একটা বাসস্থান দিচ্ছি যেটা মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি, এবং ওইটা যাতে সুন্দরভাবে এই মানুষটা যাতে পরিবেশনভাবে থাকতে পারে। রাজুক বলে দিছে এবং অন্যান্য বিল্ডিং কোডের যে সব কোড আছে বিএনবিসির 2000-এর, আমরা ওই সবগুলো কোডই মেনটেন করতেছি। এসব ভবনে পয়ঃশোধনাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সুইমিং পুল স্থাপনের কারিগরি বিষয়টি মাথা রেখে এসেছে সহযোগী কিছু প্রতিষ্ঠান। এই ট্রিটমেন্টের মাধ্যমে বাসাবাড়ির যে সুয়েজ আছে, মলমূত্র, বিভিন্ন রকমের কিচেন ওয়েস্ট এবং অন্যান্য যে ওয়াটার ওয়েস্ট আছে, কমপ্লায়েন্স অনুযায়ী এখানে ট্রিটেড হয়ে বের করা সম্ভব। প্রতিটি বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সাঁতার শিখতে পারে এবং ভালো এক্সারসাইজের একটি ব্যবস্থা করতে পারে। এই জন্যই আমাদের এই ফাইবার গ্লাস সুইমিং পুলটা আনা আসলে রুফটপের উপর বসবে আর কি। আর এখানে ফিল্টারটা হলো সুইমিং পুল ফিল্টার, আর এখানে হলো এটা শোয়ারেজ ট্রিটমেন্ট। রিহাব বলছে সরকারি আইন মেনে বিশ্বমানের ভবন নির্মাণে সব সদস্যদের মূল লক্ষ্য। পরিবেশের ব্যাপার আছে, আলো বাতাস আসে, সব মিলে একটা পৃথিবীর যে সমস্ত বিল্ডিং হচ্ছে বিভিন্ন জায়গায় সেই ধরনের বিল্ডিং আমরা করতেছি। ক্রেতারাও আগ্রহ দেখাচ্ছেন এইসব ভবনে। আধুনিকতায় তো ছোঁয়া লাগছে সব জায়গায়, সবাই সময়ের সদ্ব্যবহার করতে চায়। আমরা চাই সব কিছু সুন্দর গোছানো, সাজানো গোছানো থাক। যে প্ল্যানগুলো করতেছে এগুলো সবসময় যেন হয়। রাজুক নিয়ম মেনে যেন পাশে জায়গাটা ছেড়ে সুন্দরভাবে বাড়িটা করি। এদিকে আগে থেকে রিহাবের নির্দেশনা আছে, মেলায় থাকতে হবে রাজুক এবং সরকার অনুমোদিত প্রকল্প। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।